হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। সকলকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে মাছ মাংস ভিজিয়ে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। মাছ মাংস ভিজিয়ে দেওয়ার পরে এরপরে সকালবেলা আমি একটু লেবুর পানি খেয়ে নিয়েছিলাম আর একটু বাইরের ভিউটা দেখছিলাম। শীতের সকালবেলা বাইরের ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে। তারপরে এসে আমি চালটাকে ধুয়ে নিলাম, ভাত বসিয়ে দিব। আজকে তোমাদের ভাইয়া বাসায় ছিল, তো চিন্তা করলাম কেননা আজকে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। এরপরে আমি মুরগির মাংসটাকে ভালো মতো কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাংসটা ধোয়া হয়ে গেলে এরপরে কিছু পাঙ্গাস মাছের মাথা ছিল, লেজ ছিল, সেগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। পাঙ্গাস মাছের মাথা তোমাদের ভাইয়া খায় না, আজকে আমি আমার জন্যই রান্না করব। এখন তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে ভিডিও ছাড়লাম সন্ধ্যার সময়, কিন্তু সকলকে আমি সকালের শুভেচ্ছা জানালাম কেন? আসলে আমি জানি যখন আমি ভিডিওটা আপলোড করব তখন সকাল থাকবে না, তখন সন্ধ্যা হয়ে যাবে। যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তাই সকলকে সকালের শুভেচ্ছা জানালাম। এখন আমি এক চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম মুরগির মাংস রান্না করার জন্য। মুরগির মাংসটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি এক এক করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। মুরগির মাংসতে ঝালের পরিমাণটা একদম অল্পই রাখবো, কারণ যেহেতু তোমাদের ভাইয়া ঝাল একদমই পছন্দ করে না। আমি আসলে তাড়াহুড়ো করছিলাম, এজন্য হাত থেকে সব জিনিস পড়ে যাচ্ছিল, কারণ তোমাদের ভাইয়া চলে যাবে বাসা থেকে, এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করার জন্য। এই তো তারপরে আমি চলে আসলাম আরেক চুলায় পাঙ্গাস মাছের মাথাটাকে রান্না করার জন্য। আমি যেহেতু ঝাল খেতে খুবই পছন্দ করি, এজন্য মাছের মাথাটা রান্না করার সময় আজকে ঝালের পরিমাণটা খুবই বাড়িয়ে দিয়েছিলাম। আরেক চুলায় আমি মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ব্রয়লারের মুরগি বেশিক্ষণ একটু কষালেই ভালো হয়। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার মেয়েও পাশে থেকে কথা বলছিল, মানে শব্দ করছিল। এই তো আরেকদিকে আমার মাছ রান্না করা শেষ, তারপরে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকে আমার দুপুরের খাবার। এরপরে সন্ধ্যার সময় তোমাদের ভাইয়া আমার জন্য ভেলপুরি নিয়ে এসেছিল। দেখে মনে হচ্ছে না এটা ফুচকা, এটা আসলে ফুচকা ছিল না, এটা ছিল ভেলপুরি। টাঙ্গাইলের এটাকে নাকি ওনারা ভেলপুরি বলে। ভিডিওতে এই ভেলপুরি সাইজটা একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি এটার সাইজটা একটু বড় ছিল, এজন্য ওনারা এটাকে নাকি ভেলপুরি বলে। এরপরে আমি ভেলপুরি খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।